অনেকেই স্পেশাল চাইল্ড বলে, বাট অনেকেই এই অটিজম জিনিসটা জানেই না কি হয়, হুম, এবং তাদেরকে ছোট করে এবং বলে যে আচ্ছা পাগল। তো এই ক্ষেত্রে আপনি সমাজকে কি বার্তা দিতে চান, যারা ভাবে এই চাইল্ড বা এই বাচ্চাগুলো পাগল এবং তাদেরকে ছোট করে, এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি আর একটা মেন্টাল একটা কন্ডিশন, এবং যেটা জন্ম থেকেই ডেভেলপমেন্ট হওয়ার না ক্ষেত্রে কিন্তু এটা হয়। তো সেক্ষেত্রে সমাজকে কি বার্তা দেবেন? তো মানুষের ধারণা আছে কালোকে কালো বলে, মানে মোটাকে মোটা বলে, বা এইগুলিকে বলে, কিন্তু আমি বলবো যে তাদেরকে ঠাটিয়ে একটা চড় মারলে ভালো হয়, মানে আমার দিক থেকে। যে পাগলটা কে? পৃথিবীতে 99% মানুষ পাগল। আমিও পাগল, তুমিও পাগল, সবাই পাগল। পাগল আমি অনেক পাগল জানি, যেটা তোমরা বোঝো না। ঘরের মধ্যে একটা ভালো মানুষ রয়েছে, কিন্তু সে সবসময়ের জন্য সে হয়তো মানে সে জল ঘাটছে। তার সবসময় মাইন্ডে হচ্ছে যে আমার হাতে নোংরা আছে। তাকে তুমি কি বলবে? ম্যানিয়া, হুম। তাই না? সেও তো এক ধরনের পাগল। হুম। তো আমরা তো সবাই মানে কিছু না কিছু নেগেটিভ গুণ নিয়ে আমরা, কেউ আছে কথা বলে, বেশি কথা বলে, কেউ আছে চুপ করে থাকে। মানে পাগল দেখবে, মানে আমরা যদি বিচার করি সেই অর্থে, তাহলে 99% মানুষ পাগল। পাগল ছাড়া কেউ নেই। আর যদি আমরা বলি যে ওদেরকে পাগল, তাহলে আমরা নিজেরাই পাগল। কারণ ওরা স্পেশাল। কেন আমরা বলি স্পেশাল চাইল্ড? কেন? আমাদের থেকে অনেক আলাদা, অ্যাডভান্স। আমরা ওদেরকে বুঝতে পারি না। যে বাবা-মার কাছে পাঠিয়েছে, সেই বাবা-মাও অনেক গুণী, তাই তাদের কাছে পাঠিয়েছে। যে বাবাকে পাঠিয়েছে, যে মায়ের কাছে পাঠিয়েছে, যে বাবা-মা অনেক গুণী, ঈশ্বর বুঝে ওর কাছে পাঠিয়েছে যে এই বাচ্চাটা অন্য কেউ রাখতে, তেজ, এর গুণ, এর যে শক্তি, এগুলি অনেকে কেউ বের করতে পারে না ওর মধ্যে থেকে। ওর মধ্যে থেকে ট্যালেন্টটাকে বের করতে হবে। তোমার মধ্যে যে ট্যালেন্ট থাকবে, সেই ট্যালেন্টটা যদি আমি বের করতে পারি, তাহলেই আমি গুণী। তাই একটা কথাই তোমাদের বলি, সবাইকে জোর হাত করে রিকোয়েস্ট করছি যে এদেরকে পাগল বলো না। এরা অনেক গুণী গো, এরা অনেক ভালো। তোমরা যদি পাগল বলো, তাহলে তোমরা নিজের দিকে তাকিয়ে দেখো আয়নার দিকে, যে তুমি কিন্তু অনেক বড় একজন পাগল।